আলাইহি সাল্লাম আহসু হিলালা শাবান রমাদান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রমজানের জন্য তোমরা শাবান মাসের চাঁদ গণনা করো। শাবান মাসের চাঁদ গণনা করাও একটা সুন্নত। এখন তো বর্তমান যুগে সবাই শুধু ইংরেজি তারিখ মনে রাখে, বাংলা তারিখও মনে রাখে না, আরবি তারিখও মনে রাখে না। 21শে ফেব্রুয়ারি স্বাধীনতা দিবস পালন করে, ওই দিনে যদি তাকে জিজ্ঞাসা করা হয় যে আজকে বাংলাদেশের বাংলা তারিখ কয় তারিখ, আমার মনে হয় 50% মানুষ জানবেই না যে বাংলা কত তারিখ, আরবির তো খবর বাদে দিলাম। অথচ আমাদের মাতৃভাষা হলো বাংলা, আমার নবীর ভাষা হলো আরবি। এই দুইটি ভাষার আমাদের জানা হলো আমাদের জন্য ফরজ। যদি এই যে আমাদের মহল্লার ভিতরে এই গ্রামে যদি কেউ আরবি তারিখ যদি মনে না রাখে তাহলে সবাই গুনাহগার হবে। আরবির চাঁদ মনে রাখা লাগবে, কারণ আমাদের এই চাঁদের ভিতরে গুনার ভিতরে রয়েছে রমজান, শাবান, রজব, সব ইবাদত হলো চাঁদ অনুযায়ী হয়। এখন চাঁদের তারিখ যদি কেউ মনে না রাখে তাহলে ইবাদত করবে কিভাবে? রমজান মাস আসবে কোন সময়, শাবান মাস আসবে কোন সময়, তাহলে কেউ বুঝতে পারবে না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আহসু হিলালা শাবান রমাদান, রমজান মাসের জন্য তোমরা শাবান মাস গণনা করো। আজকে হলো শাবান মাসের 3 তারিখ, সূর্য অস্ত যাওয়ার পরে 4 তারিখ হয়ে যাবে। কারণ আরবিতে হলো তারিখ আগে আসে, সূর্য অস্তে গেলেই তারিখ পরিবর্তন হয়ে যায়, ইংরেজিতে রাত 12টার সময়। তো সেই হিসেবে সূর্য অস্তে গেলে আমাদের তারিখ কি হবে, 4 তারিখ হয়ে যাবে। এই জন্যই তারাবির নামাজ একদিন আগে পড়তে হয়, মানে একদিন আগে কি হয়, শেষ হয়ে যায়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসু হিলালা শাবান রমাদান, তোমরা রমজান মাসের জন্য শাবান মাসের তারিখ গণনা করো, এটাও সুন্নাত। এই তোমরা কথা বলো কেন? শাবান মাস কি করা, গণনা করতে হবে। এখন যত গণনা করবেন মনের ভিতরে একটা আনন্দ লাগবে যে আমাদের সামনেই মাহে রমজান আসতেছে। মুমিনের জন্য রমজান মাস হলো অফার। যেরকম ভাবে রবি সিম, গ্রামীণ সিম মাঝে মাঝে অফার দেয়, 9 টাকায় 15 টাকায় 1 জিবি 2 জিবি অফার দেয়, তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে একটা অফার দেয়, সেটা হলো রমজান মাস। যে রমজান মাসে নফল নামাজ পড়লে ফরজ নামাজের সওয়াব পাওয়া যায়, আর ফরজ নামাজ পড়লে 70টা ফরজ নামাজের সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এই রমজান মাসটা হলো মুমিনের জন্য হলো নেকি কামায়ের মাস। কিসের মাস? নেকি কামায়ের মাস। রমজান মাসটা হলো মুমিনের জন্য নেকি কামায়ের মাস। এই রমজান মাস মুমিনের জন্য একটা হলো নেকি কামায়ের মাস। এই মাস পাওয়ার পরেও যে ব্যক্তি নেকি কামাই করতে পারলো না, আখিরাত অর্জন করতে পারলো না, আল্লাহ রাসূল বলেন তার মতো পুরা কপাইলা এই আসমানের নিচে জমিনের উপর আর কেউ নাই। তো এই সেই মাসটা আমাদের সামনে আসতেছে। আজকে শাবান মাসের 3 তারিখ। এই শাবান মাসের ভিতরে একটা আলো রাত্রি আছে, যে রাত্রি সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা কানাত লাইলাতান নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু আলা মিন মুস্তারজিকিন ফারজিকাহু আলা মুবতালান ফাহুয়া আলা মুবতালান ফাগফির লাহু আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই শাবান মাসের ভিতরে একটা রাত আছে, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান। আরবিতে হলো নিসফে শাবান, হলো অর্থ শাবান মাসের 15 রজনী, শবে বরাত। সব অর্থ বরাত, এটা হলো ফার্সি শব্দ। তো আরবিতে নিসফে শাবান 15 তারিখ। ইযা কান লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবান মাসের 15 তারিখ আসবে তোমরা কি করবা?
ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াউমাহা, অন্য রাতে ওয়াসুমু নাহারা, তোমরা সেই রাত্রিতে তোমরা ইবাদত করবা, আর দিনে ফাসুমু লাইলাহা ওয়াসুমু নাহারা, আর দিনের বেলায় রোজা রাখবা। সেই দিন কেন? ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজুলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া, সেই রাত্রে সূর্য অস্ত যাওয়ার পরেই প্রথম আসমানে আল্লাহ তাআলা আসেন। প্রথম আসমানে কি করে? আল্লাহ তাআলা আসেন লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া, দুনিয়ার আসমানে আসেন। ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, এসে বান্দাকে ডাকে, হে বান্দা কে আসো? সারা জীবন গুনাহ করেছো, 50 বছর 60 বছর নামাজ পড়ো নাই, গুনাহ করেছো, এমন গুনাহ করেছো কেউ না জানুক, তুমি জানো, আমি জানি। রাত্রিবেলায় দিনের বেলায় অনেক গুনাহ করেছো, বন্ধু বান্ধবের দুঃখাই পড়ে অনেক গুনাহ করেছো, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, মুখের গুনাহ, প্রত্যেকটা অঙ্গে প্রত্যঙ্গে গুনাহ করে আছো। বান্দা আসো, অনেক সময় এখনো তোমার সময় আছে, আসো আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেবো। আল্লাহ বলেন ফাগফির লাহু, আমি তাকে কি করব? মাফ করে দেব। হে কোন বান্দা শুনি, কোন বান্দা গুনাহ করেছো, এমন গুনাহ করেছো আল্লাহর কাছ থেকে নারাজ হইও না। গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করেছো, তোমার ভিতরে ভয় আল্লাহ মানে মাফ করে দিবে না, কিন্তু আল্লাহ সেই দিন প্রথম আসমানে সে বান্দাকে ডাকে, ও আমার বান্দা আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমারে মাফ করে দেব। গুনাহ লইয়া যদি কবরে যাও, কবরের মাটি এমন জোরে চাপ মারবে গো, আমরা কেউ বরদাস্ত করতে পারবো না। এজন্য বান্দা আল্লাহ বান্দাকে মাফ করে দেওয়ার জন্য প্রথম আসমানে এসে বলেন ফাগফির লাহু, আমি তোমাকে মাফ করে দিব, আসো আমার কাছে মাফ চাও। অনেক মানুষ আছে তার চাকরি হয় না, মেয়ে বিবাহ দিতে পারে না, অভাব পরটে ঋণগ্রস্ত, টাকা নাই পয়সা নাই, মনের ভিতরে অনেক কষ্ট, কাউকে বলতে পারে না। সেই দিন আল্লাহ বলে আমি তো অন্তর্যামী, অন্তরের খবর জানি, বান্দা আয় আয়, আমি তো রিজিকের ব্যবস্থা করে দিব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সেই দিন বান্দাকে বলে ফাআলা মুস্তারজিকিন ফারজুকাহু, আসো কি কোনো বান্দা রিজিকের অভাবগ্রস্ত আছো, রিজিকের অভাবগ্রস্ত আছো, টাকা নাই পয়সা নাই চাকরি নাই, বেকার অবস্থায় বসে আছো, আয় বান্দা আয় আয় আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার চাকরির ব্যবস্থা করে দিব। শুধু কি তাই, আলা মুবতালান ফাওয়াফিয়াহু, আসো কি কোনো অভাবগ্রস্ত বিপদগ্রস্ত রোগী আছো, বিমার আছো, অসুস্থ অবস্থায় আছো, আয় আমার কাছে চাও, ফাওয়াফিয়াহু, আমি তোমার সমস্ত বালা মুসিবত থেকে মুক্তি করে দেব। সুবহানাল্লাহ। আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ফজরের আগ পর্যন্ত ডাকতে থাকে, এ বান্দা আয় 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 আমার কাছে চা, আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিব। সেই রাত্রি আসতেছে এই মাসে লাইলাতুল নিসফি মিন শাবান, 3 তারিখে আমাদের শবে বরাত আসতেছে। এই দিনে আমরা দিনের বেলা রোজা রাখবো, রাত্রিবেলায় আমরা অনেকে কি করবো? নফল নামাজ পড়বো। সাধ্য অনুযায়ী যে যতটুক পারে অতটুকু কি করবেন? নামাজ পড়বেন। কিন্তু নামাজ না পড়ে মা বোনেরা হালুয়া রুটি নিয়ে ব্যস্ত থাকে। সেই দিন তো হালুয়া রুটির দিন না, আমরা মনে করি সেই দিন হালুয়া রুটি দিন আর গোস্ত খাওয়ার দিন। ওই হালুয়া রুটি বানাতে বানাইতেই দেখা যায় নামাজের সময় শেষ হয়ে যায়। হালুয়া রুটি খান তো সমস্যা নাই, খাবার জিনিস খাবেন, কিন্তু খায়ালা নামাজ পড়তে হবে। কিন্তু হালুয়া রুটির পিছনে পইরা আপনি নামাজ পড়লেন না, তাহলে কি হইল? এই হালুয়া রুটি খাওয়ার কোনো লাভ হলো? এই দিনটা হলো আপনার পরিশ্রম করা যাবে না, পরিশ্রম কম করে ইবাদতে সময় কাটাইতে হবে, দিনের বেলা রোজা রাখতে হবে। রমজান মাস আসতেছে, 11 মাস আপনারা ইবাদত বন্দেগী করতে পারেন নাই, সময় তো অনেক দুনিয়ার পিছনে দিয়েছেন, রমজান মাসে একটু কাজ কম করবেন।
কাজ কম করে শরীরটাকে একটু কি করবেন, এখন থেকে রোজা রাখার চেষ্টা করবেন। 1-2টা করে রোজা রাখবেন যেন রমজান মাসে রোজা রাখা সহজ হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে যত রোজা রাখতেন অন্য মাসে এত রোজা রাখেন নাই। শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। তো এই মাসে আমরা কি করব? রোজা রাখবো। যেন আমাদের প্রস্তুতি নিতে হবে আমরা মাহে রমজান মাসে যেন রোজা রাখতে পারি। মাহে রমজান মাসে রোজার জন্য এটা হলো টেস্ট রোজা, টেস্ট। খেলোয়াড়রা যেমন টেস্ট খেলায় আগে একটু ভালো করার জন্য, তারপরে ওয়ানডে খেলায়, তারপরে টি-20 খেলায়। রমজান মাসে আমার টি-20 খেলার মতো। একটা রোজা রাখলে 70টা রোজা রাখার সওয়াব পাওয়া যায়। নফল নামাজ পড়বেন তো ফরজ নামাজের সওয়াব পাওয়া যাবে। আপনি কিয়ামত থেকে, দুনিয়া হওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত যদি কেউ নফল নামাজ পড়ে তারপরেও একটা ফরজ নামাজের সওয়াব হবে, সমান সমান সওয়াব হবে। তাহলে কি রকম সওয়াব পাবেন? এজন্য রমজান মাসটাকে আমরা বেশি বেশি কি করব? ইবাদত করব। 20 রাকাত তারাবি পড়ব। অনেকে 8 রাকাত তারাবি পড়তে চায়। 8 রাকাত তারাবি পড়ার কোনো সুযোগ নাই। যারা দলিল দিবে যে 8 রাকাতে দলিল আছে, 8 রাকাত নবীজি তাহাজ্জুদ নামাজ পড়তেন। আপনি রমজান মাসে তাহাজ্জুদ নামাজ পড়বেন 8 রাকাত। কয় রাকাত? 8 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন আর 20 রাকাত তারাবি পড়বেন। যারা বলছেন যে 8 রাকার কথা, তাকে তাদের উত্তর দিবেন যে আমি 8 রাকাতও পড়ি, 20 রাকাতও পড়ি। অর্থাৎ নবীজি 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন, তারপরে তাহাজ্জুদ নামাজ 8 রাকাত পড়লেন, 20 রাকাত তারাবি নামাজ পড়লেন, দুটি আদায় হয়ে গেল। আর রমজান মাসটা নামাজ পড়লে তো ক্ষতি নাই। এই জন্য নামাজ কম পড়া যাবে না, নামাজ বেশি বেশি পড়তে হবে। ইবাদত সবচেয়ে মূল কারণ হলো আপনি যখন চলে যাবেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম আপনি নামাজের হিসাব নেবে। সর্বপ্রথম কিসের হিসাব নেবে? নামাজের হিসাব নেবে। অনেকে আছে আমরা নামাজ পড়ে না, নামাজ না পড়ে বলে আমরা বেদের নামাজ পড়ি, আমরা দাইমি নামাজ পড়ি। দাইমি বলতে কোনো নামাজ নাই। দাইমি নামাজ যদি থাকতোই তাহলে আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তে পড়তে পা মোবারক ফুলে যাইতেন না। তাহলে তার নামাজ পড়ার কি দরকার ছিল? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী নামাজ পড়তে পড়তে তার দুটো পা ফুলে যাইতেন। আল্লাহ বলেন, হে হাবিব, আপনি এত নামাজ পড়তে হবে না, আপনি আরাম করেন। তারপরে কিন্তু সে নামাজ পড়া বাদ দেয় নাই আল্লাহর প্রিয় হওয়ার জন্য। বলে নামাজ পড়লে তো দোষ নাই, আর আমাদের তো কোনো গ্যারান্টি নাই। জান্নাতি যারা সাহাবী, যাদের জান্নাত ওয়াজিব হয়ে গেছে, জান্নাতের গ্যারান্টি পাইছে, এরপরেও তারা কোনোদিন নামাজ মিস করে নাই, নফল নামাজ পড়ছে, তাহাজ্জুদ নামাজ পড়ছে। আর আমরা কি পীরের মুরিদ হইলাম যে আমাদের নামাজ লাগে না? আপনার কথা আপনার ভালো নাই লাগতে পারে, যখন এই চক্ষু যেটা বন্ধ হয়ে যাবে তখন আফসোস করবেন। কিয়ামতের দিন নবীরাই আফসোস করবে। এই জন্য শরিয়াত ছাড়া কোনো কিছু হয় না। হ্যাঁ, মারফত দরকার আছে। মারফত কি? মারফতটা কি এটা আবার বুঝতে হবে। মারফত একটা হলো আরবি শব্দ, পরিচয় লাভ করা। আপনি যখন শরিয়াত চিনবেন তো শরিয়াতের ভিতরে আপনি মারফত করবেন কি? তাহাজ্জুদ নামাজ পড়েন গোপনে গোপনে। পৃথিবীর সব মানুষ ঘুমিয়ে আছে, আপনার বউ বাচ্চা সবাই ঘুমিয়ে আছে, নির্জনে উঠে একা একা আল্লাহ 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 বলেন। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে ডাকেন, আল্লাহ। পৃথিবীর মানুষ সব মানুষ ঘুমায় আছে, কেউ জাগ্রত নাই। আল্লাহ, 2টা ফোঁটা চোখের পানি ফেলাইবেন, কেউ দেখতেছে না, কিন্তু আমার আল্লাহ দেখতেছে। ওই 2 ফোঁটা চোখের পানি দ্বারা জাহান্নাম মুছে যাবে। বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের আগুনকে নিবানোর জন্য ওই 2 ফোঁটা চোখের পানি যথেষ্ট হবে। এটা হলো মারফত। কেউ দেখতেছে না, কিন্তু মারফতের দোহাই দিয়ে দিয়ে আপনি রোজার মাসে রোজা রাখবেন না আর ফরজ নামাজ পড়বেন না। এই মারফত করে আল্লাহর সাথে গাদ্দারি করা আর কিছু না। মুসলমান ভাইরা আমার, আপনাদের কথা ভালো লাগবে না, কিন্তু একটা সময় আপনি আফসোস করবেন। আল্লাহ বলবেন, তোমাদেরকে কোনো সতর্কবাণী এসেছিল না? তোমরা কেন জাহান্নামে আসলা? সূরাতুল মুলকের ভিতরে আছে। তোমাদেরকে কোনো নবী পাঠাই নাই? ফেরেশতারা কোশ্চেন করবে, তোমাদের কাছে কোনো নবী পাঠাইছিল না? কোনো ওলি পাঠাইছিল না? কোনো আলেম পাঠাইছিল না? তারা কি বলে নাই নামাজ পড়তে হবে? তখন সেই দিন উত্তর দেবে, আমাদের কাছে নবী পাঠাইছিল, আলেম পাঠাইছিল, তারা আমাদের নামাজ পড়তে বলেছে, কিন্তু আমরা বিশ্বাস করি নাই। আমরা বলছি তারাই ধোঁকাবাজ, তারাই মিথ্যাবাদী। আমরা তাদের কথাকে মিথ্যায়ন করতাম না, সত্যায়ন করতাম না। এই জন্য আজকে আমরা জাহান্নামে হয়েছি। আল্লাহ বলল, দূর হ, দূর হ, তোর মতো বান্দা আমার দরকার নেই। সেই দিন আমাদের জাহান্নামে যেতে হবে। কোরআনের কথা। এই জন্য মুসলমান ভাইরা আমার, যে সমস্ত কথা বলতেছি, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমল করার তৌফিক দান করুক।
পাশাপাশি আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। আর নামাজ শেষে আপনারা কিছু হাদিয়া এসেছে, আপনারা সবাই নিয়ে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। যারা 4 রাকাত সুন্নাত পড়েন অতি শীঘ্রই পড়ে নেন। বন্ধ করে